হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকে এখন এই ভিডিওটা সকাল থেকেই শুরু করছি। সকাল আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো ঘুম থেকে ওঠার পরেই কি কাজ করতে ভালো লাগে? কক্ষনোই না। একটু বসেছিলাম, দিয়ে তারপরে ওপরে এলাম। ওপরে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম। এখনও বাসি জামা কাপড়টা ছাড়িনি। একেবারে ভাবছি ফার্নিচারগুলো মুছে, ঘর দুয়ার মুছে তারপরে একেবারে ফ্রেশ হবো। আর ওদিকে নিচে মা বোনকে টিফিন করে দিচ্ছে। বোন যেহেতু অফিস যাওয়ার টাইম হয়ে গেছে, তারপরে বাসি কাজকর্ম থাকে। একদম মেন দরজায় জল দেওয়া থেকে শুরু করে ঝাড় দেওয়ার নিচের ঘরগুলোও তো রয়েছে। তো ওপরটা আমি মা বলেছে যে তুমি মাঝে মাঝে ঝাড় দিয়ে মুছবে। আমি যতটা পারি চেষ্টা করি যে মানে রেগুলারই মেনটেন করার। কারণ আমি থাকি না, কিন্তু ঘর দুয়ারটা পরিষ্কার যদি না করি দেখতে কীরকম লাগবে, তাই না? এটাই হচ্ছে ব্যাপার, যে বাড়িতে কখনও একটা ঝাড়ু হাতে দিয়ে ঝাড় দিইনি, কিন্তু সব কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। আর সত্যিই যায় আর কি। তো যাই হোক, ঘরটা ঝটপট করে ঝাড় দিয়ে নিচ্ছি। কিছুই না, মাথায় এত হেয়ার ফল হচ্ছে যে ঘরে শুধু চুলই পাচ্ছি। আর যেইটুকুনি ধুলোবালি এদিকে ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়েই মুছে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এই মপ কাপটা নিয়ে ভীষণ সুবিধা হয়েছে। ওই কাপের মধ্যে জল নিয়েই ওখানেই মানে ন্যাকড়াটা চুবিয়ে তারপরে ওখানেই নিংড়ানো যায়। এটা খুব ভালো একটা মানে জিনিস আর কি। যাই হোক, ঘরটা পুরোটাই মুছে নিলাম। আর কিছুই না, তোমাদেরকে বললাম যে ধুলোবালি সেরকম হয় না। মা বলেছে যে সপ্তাহে 2-3 দিন মুছলেই হবে। তো সেটাই করি। তো চলো, ওদিকে মা চা করা কমপ্লিট হয়ে গেছে, মা ডাকছে নিচে। আমি বললাম আমি একবারে ঘরটা মুছে তারপরে আমি নিচে যাচ্ছি। তো চলো ঘর দুয়ার মুছে নিয়ে নিচে যাই। আর ওদিকে মা চা রেডি করে রেখেছে, আসছি পরে, কেমন? ওদিকে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর ফ্রেশ হয়ে নিলাম, বাসি জামাটা ছেড়ে ধুয়ে দিলাম আর কি। ওটা না ধুয়ে দিলে হয় না। আর রাতের বেলা যেহেতু বেনুনি করে ঘুমাই, সেই বেনুনিটা খুলে একটু চুলটা সকালবেলা আঁচড়ে নিই। সকালবেলাটা একটু ফ্রেশ না হলে ভালোই লাগে না। তো চলো, রোজকার মতন যেটা আর কি, সানস্ক্রিন তো মাখতেই হবে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই সানস্ক্রিন, আর রাতে শুতে যাওয়ার আগে নাইট ক্রিম। এই দুটো আমি খুব বেশি মেনটেন করি। এটা আমার অভ্যেস হয়ে গেছে বলা চলে একরকম। তো চলো নিচে যাই। আর সকালে টিফিনও করতে হবে, কী করি না করি সেসব আগে চা ফা খাই, তারপরে দেখা যাবে। আর এদিকে নিচে এসে মা মনে করিয়ে দিল যে রাতে যে তুমি চিয়া সিডটা ভিজিয়েছো সেটা তো খেয়ে যেতেই ভুলে গেছো। তাই নিচে এসে এই যে এখন চিয়া সিডটা খাচ্ছি। খুব একটা যে খেতে ভালো তাও নয়, কিন্তু খুবই উপকার একটা জিনিস। আগে খুব একটা খেতাম না, তো এখন এটা অভ্যেস হয়ে গেছে খেতে খেতে। তো চলো 0.5 ঘন্টা পরে চা খাবো। এটা খাওয়ার পর সঙ্গে সঙ্গে মানে খেতে না বলে কিছু আর কি। তো চলো পরে আসছি। এইদিকে বাবাও ঘুম থেকে উঠে গেছে, তারপরে চাটা করলো মা। চা করে রেখে দিয়েছে, ফ্লাক্সে করে রেখে দেয় মা। বাবা ঘুম থেকে উঠলে পরে সবাই একসাথে বসে আমরা চাটা খাই। এই সকালে চাটা সবাই একসাথে বসে খেতে আমার ভীষণ ভালো লাগে। বাড়িতেও তাই করতাম, আমি আর মা একসাথে বসে চা খেতাম। কিন্তু এখানে সেই শূন্যস্থান আর কি, যাই হোক, শূন্য জায়গাটা পূরণ হয়ে গেছে। নিজের মতন করে সব কিছু, সত্যি কথা বলতে নিজের মতন করে সব কিছু গুছিয়ে নিলে পরে নিজেরই মনে হয়। তো অনেক পাকা পাকা কথা বলে ফেলছি এই ছোটো মুখে। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে রান্নাঘরে চলে এলাম। তো মাকে জিজ্ঞেস করলাম যে কী রান্না করা যায়। তো মা বললো দেখো ফ্রিজে পটল আছে, বাবা আগের দিন বাজার থেকে অনেকটা পটল এনেছে, পটল আলু ভাজা করো আর রুটি করো তাহলেই হবে। তো মা বললো তুমি পটল আলুটা কাটতে থাকো, আমি আটাটা মেখে দিচ্ছি, এতগুলো একসাথে করার দরকার নেই। ওদিকে মাও বাসি জামাকাপড় ছেড়ে একদম সকালবেলায় যে কাজকর্মগুলো থাকে ওগুলো তো করতেই হয়। আর বোন বেরিয়ে গেছে। বোন আজকে সেরকম কিছু টিফিন নিয়ে যায়নি। আর সকালবেলা তো ও ছাতুর ঘোল খেয়েই যায় আর কি। তো চলো রান্নাবান্না বসাই সকালবেলার, আসছি পরে।
অনেকে পটল আলু দিয়ে একটুখানি মাখা মাখা করে বাটি চচ্চড়ির মতন করে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। তাই মাকে বললাম যে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কুচি দেবো, একটু ভাজা ভাজা করবি, সেটাই খেতে ভালো লাগবে। মা বললো ঠিক আছে। খেতে ভালো হওয়া নিয়ে কথা, কারণ দুটোই তো রুটি সকালবেলা খাওয়া হয়, তরকারিটা যদি ঠিকঠাক না হয় ভালোও লাগে না খেতে, তাই না? আর সকালের খাবার নিয়ে চলে এসেছি, তোমাদেরকে বললাম। মা বলল যে তুমি পটল আলুটা ভাজতে থাকো আর আমি আটা মেখে রুটিটা করে দিই। আর এত গরম সকাল থেকে, সে আর তোমাদেরকে কি বলবো, ভীষণ গরম লাগছে। তো মাকে বললাম সকালের খাবারটা নিয়ে আমি ঘরে গিয়ে বসে একদম ঠান্ডা মাথায় খাবো। ফ্যানটা চালিয়ে নিয়েছি, টেবিল ফ্যানটা, কারণ এত গরম লাগছে যে ফ্যানের ওপরের ফ্যানের সিলিং ফ্যানের হাওয়া গায়েই লাগছে না, ভীষণ গরম লাগছে। তো চলো খাওয়া দাওয়া করি, আর ঝটপট করে দুপুরের রান্নাটাও একেবারে করে নেব। আর দুপুরে রান্না বলতে ফ্রিজে একটুখানি কাটা মাছ ছিল, সেটা বার করে নিলাম। আর তার সাথে একটুখানি মুগ ডাল করবো, মাকে বললাম যে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো ওইদিকে প্রেশার কুকারে একটু মুগ ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এদিকে মাছে নুন হলুদটা মাখিয়ে রেখেছি। তার সাথে মাছের মাথাগুলোও আমি ভেজে নিচ্ছি। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমার তো এই মুগ ডাল হবে, তার সাথে একটু আলু ভাজা হবে, এই দিয়েই যেন এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর মুগ ডালে একটুখানি পেঁয়াজ কুচি দেবো, তার কারণ এই মাছের মাথা দিয়ে রান্না করলে পেঁয়াজ রসুন ছাড়া একদম ভালো লাগে না। তো মাছের মাথাটা ওলট পালট করে ভেজে নিলাম। আর তার সাথে সমস্ত মশলা দিয়ে মানে একটুখানি গুঁড়ো মশলা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, নুন হলুদ সামান্য দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। দিয়ে এই দেখো এবার ডালটা দিয়ে নিলাম। তো এই হচ্ছে মুগ ডাল। আর নামানোর সময় একটু গরম মশলা অবশ্যই দিতে হবে, আর একটু মিষ্টি দিতে হবে। এই তো মুগ ডাল মাছের মাথা দিয়ে ভালো লাগে বেশ। আগের দিন বাবা কাটা মাছ এনেছিল, মাছের মাথাটা মানে গোটা একটা মাছ এনেছিল, তো মাছের মাথাটা রেখে দিয়েছিলাম। আর তার সাথে কয়েক পিস মাছও রেখে দিয়েছিলাম। তো মাছটা আজকে ভাবছি একটু ঝাল ঝাল করেই রান্না করব। মাকে বললাম আজকে আর সবজি দিও না, কারণ ফ্রিজের মাছ সবজি দিয়ে রান্না করলে সেই টেস্টটা আর পাওয়া যাবে না। তো ওইদিকে দেখো মুগ ডালটা হয়ে যাওয়ার পর আমি ওদিকে আরেকটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর আবারও আরেকটা কড়াই নিয়ে আমি এদিকে মাছের ঝালটা রান্না করে নিচ্ছি। তোমাদেরকে বললাম যত তাড়াতাড়ি রান্না করে যায় তত তাড়াতাড়ি ভালো, কারণ গরমের মধ্যে একদম রান্নাঘরে থাকাই যাচ্ছে না। তো মাছের ঝালটা রান্না করলাম, একটু জিরে সম্বারে দিয়েছিলাম, জিরে আর শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তার সাথে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এদিকে নুন হলুদ, তার সাথে একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে, কারণ যেহেতু ঝাল করছি, মশলা যদি ভালো করে না কষাই ওই কাঁচা গন্ধটা থাকবে, একদম খেতে ভালোই লাগবে না। তো চলো মাছের ঝালটা রান্না করি, সমস্ত রান্না বান্না হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে আর কী কী রান্না করছি। আর রান্নাঘরে ভিডিও করতে ভালোও লাগছে না, আসছি পরে, কেমন? তো চলো এক ঝলক দেখিয়ে দিই দুপুরে রান্না বান্না। মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা, তার সাথে রুই মাছের ঝাল বানিয়েছি, টক দই রয়েছে, আর আমের চাটনি। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। এদিকে তোমাদেরকে সমস্ত রান্নাবান্না দেখিয়ে তারপরে স্নান করে নিলাম। আর আজকে আমার পুজো দিতে হবে না, পুজোটা মাই দিয়ে দেবে। তো সেই কারণে আমি স্নানটা করলাম। আর এদিকে মা বললো আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েই আমি পুজো দিয়ে নেব। তো মা বললো যে আমি পুজো দিয়ে নেবো আজকে। তো সেই কারণে মা পুজো দিয়ে নিয়েছে সুন্দর করে, সেটাই তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিলাম। আর ওদিকে মা বললো আমি খাবার বাড়ছি, তুমি নিচে এসো। তো আমি স্নান টান করে নিচে এসে খাওয়া দাওয়ার পর, আমার তো রোজ দিন আমি মোটামুটি এরকম টক দই খেয়ে থাকি, আমি আর বাবা টক দইটা খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে বিকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। আর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছো কী রান্না হবে। হ্যাঁ, তরকার ডাল রান্না হবে। তার কারণ হচ্ছে প্রায় 3 থেকে 4 মাস পর আমার হাজব্যান্ড ছুটি পেয়েছে, তো বাড়িতে আসছে।
তো যাই হোক তো ও তো তরকা খেতে ভীষণ ভালোবাসে। তা মাকে বললাম ও ঢুকতে ঢুকতে প্রায় 12টা হবে। তাহলেও ঢুকে তো কিছু খাবে। তা আমি মাকে বললাম তরকার ডাল করি আর তার সাথে রুটি করি, এটাই বেস্ট হবে। আর তরকার ডালটা মা সেই দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিল। আর সত্যি কথা বলতে তরকার ডালটা ভিজিয়ে রাখলে মানে ভিজিয়ে রাখলে অনেকক্ষণ তাহলে একটা সিটি দিলেই হয়ে যায়। আর খেতে ভালোও লাগে তরকার ডালটা। আর ও যেহেতু তরকার ডাল খেতে ভালোবাসে, ভীষণভাবে খেতে ভালোবাসে, তো মাকে বললাম আর কিছু হাবিজাবি করার দরকার নেই। শুধুমাত্র তরকার ডাল আর রুটি করি। আমাদেরও রাতে হয়ে যাবে। আর ওর জন্যও তুলে রেখে দেবো, ও এসে খেয়ে নেবে। আর সত্যি জার্নি করে এসে খাওয়া-দাওয়া তো দূরে থাক, মানে ভালোই লাগে না। মনে হয় ফ্রেশ হয়ে আগে একটুখানি রেস্ট নিয়ে নিই, এটাই মনে হয়। তো যাই হোক এদিকে দেখো তরকার ডালটা সিটি বসিয়ে দিলাম। আর এদিকে একটুখানি পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত আর একটু টমেটো, এই সমস্ত কিছু একটু তরকার ডালে দিলে পরেই বেশ ভালো লাগে খেতে আর কি। তো চলো তরকার ডাল আর তোমাদের কী রান্না দেখাবো। ওইদিকে তেল তরকার ডালটা সিদ্ধ হয়ে গেছে আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে নিলাম। তার সাথে দিয়ে নেবো হচ্ছে রসুন কুচি, আদা কুচি আর পেঁয়াজ কুচিটা। রসুনের ওই একটু ভাজা ভাজা হয়ে গেলে যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটা সত্যিই মানে একদম দারুণ লাগে। আমি এদিকে তরকার ডালটা বানাচ্ছি আর মা ওদিকে বললো রুটির জন্য আটাটা আমি মেখে দিচ্ছি। তো মা ওদিকে বসে বসে ডাইনিং প্লেসে মাখছে আটাটা আর আমি এদিকে তরকার ডালটা বানিয়ে নিচ্ছি। তো ৯টা ৯:৩০ বাজতে গেল। তো আমাদেরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে। এই সময়টাই মাকে বললাম তড়কা বানাতে তো আর বেশিক্ষণ টাইম লাগে না। ওই জাস্ট পেঁয়াজ, রসুন, আদা এই সমস্ত ফ্রাই আর তার সাথে ডিম। বাবার জন্য ডিমটা মানে ডিম দেওয়ার আগে আগে তুলে রেখে তারপরে ডিমটা দেবো তড়কায়। কারণ বাবার তো ডিমে অ্যালার্জি, ডিম একদমই খেতে পারবে না। এদিকে দেখো সমস্ত মশলা একদম কষানো হয়ে গেছে। আর তরকার ডালে সবথেকে মেন জিনিস হচ্ছে কাসুরি মেথি। এটা তো মাস্ট তরকার ডালে। তো যাই হোক কথায় কথায় মশলাটাও কষানো হয়ে গেছে। এরপর সিদ্ধ করা ডালগুলো আমি দিয়ে দিলাম। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। আর অনেকটাই তরকার ডাল মা ভিজিয়েছিল। তা মাকে বললাম আজকে সম্পূর্ণটা করে লাভ নেই। সিদ্ধ করাটাই ঠান্ডা হয়ে যাক, তারপরে কন্টেনার করে ফ্রিজে ঢুকিয়ে রাখবে তাহলেই হবে। তো চলো আজকে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলটির পাশে থাকার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। আর রেগুলার ভিডিও মেনটেন করতে পারছি না। জানি তোমরা আমার ভিডিও রান্না দেখতে ভীষণ ভালোবাসো। চেষ্টা করছি দেওয়ার, কিন্তু ওই হয়ে ওঠে না আর কি। তো যাই হোক চলো আজকের মতন আসছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও অন্য ভিডিও বা অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।